সর্দার। এদেরকে সুন্দরভাবে বিদায় করে দাও। ঠিক আছে সর্দার। সর্দার, আগামীকাল যে সেই আমাদের রাজ্যের সেই একাপর বাদশা হরিণ শিকার করার জন্য এই পথ দিয়ে আসবে। তাই নাকি কালুয়া? সর্দার, হ্যাঁ তাই শুনতে পেরেছি। এই রাস্তা দিয়ে নাকি একাপর বাদশা আসিতেছে শিকার করতে। একাপর বাদশাহ, একাপর বাদশাহ মৃগয়া শিকার করতে এই দিকে আসছে। কালুয়া বলুয়া এই মুহূর্তে এখানে আড্ডা না দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো সে একাপর বাদশার উপর। সর্দার, এবার চলুন আমরা একাপর বাদশাকে ওই বনে আমরা আক্রমণ করবো। হ্যাঁ, একাপর বাদশার গায়ে বহু মূল্যবান পোশাক রয়েছে, অলংকার রয়েছে, টাকা পয়সা রয়েছে, সব আমরা লুটিয়ে নেব। চলো। হ্যালো, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো, এখন পর্যন্ত একটা শিকার আমি মিলাতে পারিনি। ওই যে একটা মৃগয়া কিভাবে ছড়ে যাচ্ছে, ওটাকে আমায় শিকার করতেই হবে, তা না হলে আমি শূন্য হাতে প্রাসাদে ফিরে যাব না। ওই হরিণটা আমায় শিকার করতেই হবে। কি পারলাম না, এও পালিয়ে গেল। দেখি আর কোথাও কোনো হরিণ মিলাতে পারি কিনা। কে তোমরা? আমরা ডাকাত। ডাকাত? আমরা ডাকাত। এত বড় স্পর্ধা তোমাদের, তোমরা ডাকাতি করছো কেন? ডাকাতি করছো তোমরা? আমি তোমাদের একটা কথা দিচ্ছি, শোনো। বলুন। আমি নীলাশাপুরের একাব্বর বাদশা। তোমরা ডাকাতি করা ছেড়ে দাও, ভালো কাজ করো, যত অর্থ লাগে আমি দেবো। তোমরা মানুষের সেবা করবে, মানুষকে ভালোবাসবে। এই ডাকাতি করা তোমরা বিদায় করে ছেড়ে দাও বলছি। আমরা না কথা শুনতেছি না। আপনার কাছে হীরা জহরত মানিক মুক্তা যাচ্ছে। যদি আপনার জানের মায়া থাকে তাহলে সহ্য আমাদেরকে দিয়ে দিন, তা না হলে এই পৃথিবীর মুখ থেকে আপনাকে সরাই দেওয়া হবে। খামোশ! এত বড় স্পর্ধা তোমাদের, একাব্বর বাদশার কাছে যেছ তোমরা ডাকাতি করতে। আমি বৃদ্ধ হলেও আমার বাহুর শক্তি এখনো কমে যায়নি। হাতিয়ার ধরে, হাতিয়ার ধরে। একাপর বাদশাহ তোমার বাহুতে অনেক শক্তি, কিন্তু আমাদের আত্মস্ব এখনো সময় আছে। তুমি এই মুহূর্তে তোমার স্পর্ধা তোদের এখনো বলছি, যদি জানের মায়া থাকে তাহলে স্থানে ত্যাগ করে যাবে। আমার মন মাঝে এসে অসহায় মানুষের প্রতি অন্যায় করে আছিস, একটিবার খুলে বল তোরা কে আছিস? ডাকাত! আর দেশের দল আমার মন মাঝে এসে অসহায় মানুষকে পেয়ে ডাকাতি করে আছিস। এই মুহূর্তে আমার মন মাঝে থেকে অনেক দূরে চলে যা। তুই সামান্য একটা জঙ্গলি আছিস, আমরা দেখতে আছি আমাদের সম্মুখ থেকে আমার ভালো মাঝ আছে, আমাকে ভয় দেখাচ্ছিস। জানিস এ ভালো সংবাদ সংবাদ তাদের কি করতে পারে? আজ তোদেরকে এই বড় মাঝে জানতো
অবশ্যই মাথা আলাদা করে কে পালিয়েছে, দুষ্ট দল পালিয়েছে। কে তুমি ভাই? এই গভীর অরণ্য মাঝে একদল ডাকাতের কাছ থেকে আমার প্রাণ রক্ষা করেছ। আমাকে চিনতে পারিস রে, আমি হয়েছি এই জঙ্গল মে সর্দার হে। জঙ্গল মে সর্দার জঙ্গলি রাজ। আমি জঙ্গল মে সর্দার হে। আচ্ছা, আমি তোহাকে চিনতে পারছি না, একবার খুলে বলবে যা তোহা কে আছিস? ভাই জঙ্গলি রাজ, ভাই আমার গায়ের এই জামা দেখে তোমার কি কোনো কিছু মনে হচ্ছে না? আমি তোমাদের এই বিশাল নিরাশপুরের একেবারে বাচ্চা। রাজপুরের কাপুর বাধ্য আছিস। হরে রেজা, তো আমার মনে আছিস, আমার একটা বের নাম না। না না ভাই জঙ্গলি রাজ, তোমার স্থান পায়ের তলায় নয়, তোমার স্থান হচ্ছে আমার এই বুকে। এসো ভাই, এসো। ভাই জঙ্গলি রাজ, হরে রেজা, এই গভীর অরণ্য মাঝে তুমি জঙ্গলি মানুষ আছো, অথচ তোমার মধ্যে যে মানবতা আমি দেখেছি, আমার সভ্য সমাজের মধ্যে সেই মানবতা আমি দেখিনি। তাই তোমাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে তোমার এই বড় মনটাকে আমি ছোট করতে চাই না। আমার কাছে তোমার আশাদিত বকশিস পুরস্কার রয়েছে, কিন্তু কি বকশিস তোমায় আমি দেবো, কি দিয়ে তোমাকে আমি সন্তুষ্ট করবো আমি ভাবতে পারছি না, আমি বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তোমার এই বড় মনটাকে আরো বড় করে তোমার জন্য প্রথমে দান করছি তোমাকে আমার গায়ের এই জামা। হরে রেজা, আমি জঙ্গলি ভঙ্গলি মানুষ, তাই তো আজ আমার কর্তব্য পালন করে আছি। আমি তোহার চুরির জামা দিয়ে কি করবো? হেরে যা। ভাই জঙ্গলি রাজ, এই জরির জামাটা তোমার সেই পর্ণকুটের এক কোণে রেখে দেবে। সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর তুমি যখন সন্ধ্যায় বাসায় ফিরবে, এই জামার দিকে যখন তোমার চোখ পড়বে, তোমার আনন্দে মনটা ভরে উঠবে। তোমার মনে হবে আমি জঙ্গলি হয়ে একদিন আমি একাব্বর বাচ্চার উপকার করেছি। বেশ রেজা, নাও ভাই। আজ আমার কর্তব্য পালন করে আছি বিধায় আজ তোহা আমাকে চুরির জামা দিলে আমি তোর চুরির জামা গ্রহণ করিয়া লইব। হেরে যা। নাও ভাই। ভাই জঙ্গলি রাজ, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। ওই এসে দেখো, বট বৃক্ষের নিচে বাঁধা আছে আমার উড়িয়াবাজ ঘোড়া। আজ থেকে আমার সেই ঘোড়া আমি তোমায় দান করে গেছি। আরে রেজা, ওই জঙ্গল মেহুরিয়া বাজ ঘোড়া। আচ্ছা, আমি হগুড়া দিয়ে কি করবো? হেরে যা, আমি তো ভালো শক্তি আছে, তাই তো অনেক দূরে যেতে পারি। ওই ঘোড়া কি করবে তুমি বুঝতে পারছো না? আর ভাঙ্গা পরিশ্রম করে সারাদিন এই জঙ্গল থেকে সেই জঙ্গল, সে জঙ্গল থেকে সে জঙ্গল শিকার করে তোমাকে শিকার মিলিয়ে দিতে হয়। তোমার বিবি বাচ্চাকে নিয়ে তোমার ভরণ পোষণ করতে হয়।